এর চেয়ে আনন্দের মানে আত্মহারা যে আমরা আবার আমাদের সদস্য ফিরে পাবো। আমাদেরকে যারা এই সদস্য পদের জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন, আমরা তাদেরকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি। যারা আমাদের জন্য এত পরিশ্রম করেছেন, এই ছাড়া তো তাদেরকে আমরা কিছু দিতে পারছি না। কারণ বিগত 4টি বছর আমরা অন্ধকারে ছিলাম। আমি এত পুরানো মানুষ এই চলচ্চিত্রে কে না আমাকে চিনে, সে আমার সদস্য পদটাই বাতিল করলো 184 জন সহ। কিন্তু আজকে আমরা এই পদটা আমাদের মামলা হাইকোর্ট আমাদের রায় দিয়েছে, আমাদের কথা শুনেছে, আমরা যে বৈধ, আমাদেরকে যেভাবে তারা আমাদের অপমানিত করেছে, অসম্মান করেছে, এই জন্য আমরা খুব দুঃখিত ছিলাম। আজকে যখন এই রায়টা হয়েছে, আজকে এই রায়ের মাধ্যমে আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো বলে আশা করি। কারণ আমরা ভোট দিতে পারলে আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নেই। আমাদের চাওয়া পাওয়া হলে আমরা সম্মান চাই, সম্মানভাবে আমরা ভোট দিতে চাই, এই আমাদের প্রত্যাশা। আর তেমন কিছু নাই। আচ্ছা মিজান ভাই, যেহেতু রায় হয়েছে, এখনো নির্বাচনে আছে হচ্ছে আরো 17 দিন। জি জি, 18 দিন। তো এর মধ্যে কি কাগজ নির্বাচন কমিশনের কাছে পৌঁছানো বা ভোটার তালিকা বা হালনাগাদ করা, এগুলো কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। প্রয়োজনে আরো 10 দিন পিছানো হবে। তারপরে আমাদের হালনাগাদ করে আমাদেরকে পূর্ণ সদস্য অধিকার দিয়ে নির্বাচন দিতে হবে। তাছাড়া আমরা এই নির্বাচন কখনো গ্রহণযোগ্য মনে করি না। কারণ আমরা সম্মানিত সদস্য, আমাদের সম্মানের জায়গাটা আমরা প্রত্যেক সময় প্রত্যেকবারে খুঁজি। এটা আমাদের সবচেয়ে হলো আশার আলো। আমাদের যেমন আমরা যারা বর্তমানে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, নিপুণ এই ম্যাডাম নির্বাচনে দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে এই 184 জন যারাই বর্তমানে বেঁচে আছেন, তারা আমরা তার হয়ে কাজ করব, তাদের সহযোগিতা করব। আমরা একজন ভোট আনতে চেষ্টা করব, যাতে করে আমাদের একটা ভোটের কারণে তারা নির্বাচিত হতে পারে। আমরা আশা করি আমরা ভোট দিতে পারবো। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে যেহেতু দুইটা প্যানেল, শুধু জায়েদ নিশা প্যানেল, একটা ইলিয়াস কাঞ্চন এবং নিপুণ আপুর প্যানেল, তো আপনারা কি কোনো এই 184 জন সবাই মিলে কোনো প্যানেলকে সমর্থন করছেন কিনা? অবশ্যই করছি। যারা আমাদের জন্য এত পরিশ্রম করলো, যারা শ্রম দিল, আমাদের সম্মানটুকু ফিরিয়ে দিল, আমরা তাদের প্যানেলে কাজ করব। যেমন আমাদের ইলিয়াস কাঞ্চন, নিপুণ ম্যাডাম, যারা যেখানে ওনারা থাকবেন আমরা সেখানেই থাকবো। তাদের সাথে আমরা কাজ করব, তাদের সাথে আমরা লড়বো। আমরা তাদেরকে যদি আমাদের ভোট দিতে আমাদেরকে যোগ্য মনে করে, আমরা সেখানে ভোট দিব। আমরা চেষ্টা করব 184 জন সেখানে থাকার জন্য, কেন তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে, অনেক সাধনা করেছে। আমরা তাদের এই আহ্বান জানাই, তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচিত হয়ে আমাদের চলচ্চিত্রে শিল্পীদের উন্নয়নে, শিল্পীদের বিভিন্ন কাজে কর্মে তারা সহযোগিতা করতে পারে। আমরা এমন একজন ব্যক্তিকে চাই।